আমার পাখির খবরটা কি? বস পাখিরে তো দেখে রাখতেছি বস। আমার পাখির জন্য কোনো সমস্যা না। ঠিক আছে বস, দেখে তো রাই না রে এলাকায়। জি ভাই। এলাকায় কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, পাখিরে দেখে রাই বস। আমার পাখির যদি কিছু হয় রে তাহলে তোদের সব খায়ালামো। বস চিন্তা করেন না, কোনো চিন্তা করবেন না, বুঝছেন? আমরা থাকতে আপনি টেনশন করবেন কেন? যাও এই মালটা নিয়ে যাও, দিয়ে আমার পাখিকে কেউ ধরলে জি বস একবার গুলি করে মেরে ফেলবি। জি বস আসি যা। সমস্যা না, চল। কিরে আমার ভাটার খবর কি? ভালো বস, বৃষ্টির দিন তো লোকজন দিয়ে ঘুরে রাখছি। ঠিক আছে, সমস্যা নাই। কোনো সমস্যা নাই তো? না সমস্যা নাই। তাহলে আমি যাই। যান। তোর দেখে আসলাম, কথা আছে তোর সাথে। আমার বন্ধু আফজাল। আফজাল না ওটা? হ্যাঁ, বড় ভাইয়ের তো ব্যাপারটা জানার লাগে, পাখির লগে কথা কইতাছে। চল চল বড় ভাইয়ের জান। আছে না, অনেক ভালোবাসে। ও তো আসলে বলতে পারে না সরাসরি, আমি ওকে বললাম। তুই কি বলছিস? ভালোবাসি সেটা তো ভালো কথা, কিন্তু আমি কিছু করতে পারলাম না, সরি। কেন? আফজাল তো ভালো ছিল। না আসলে এখন আমি আমার লেখাপড়াটা নিয়ে খুবই ব্যস্ত, আর আমি চাই আমার সামনে এক্সাম, আমি চাই ভালো লেখাপড়াটা আচ্ছা করি। ঠিক আছে, তুই আমার একটা ভালো বেস্ট ফ্রেন্ড, লেখাপড়া আছে, এক্সাম আছে, তুই কি ভালোবাসি যাবে না? আচ্ছা আমি বলি, তুই আমার একটা বেস্ট ফ্রেন্ডকে এরকম কথা কিভাবে বলতে পারলি? মুখও বাঁধলো না আর বিবেকও বাঁধলো না। তুই আর নেক্সট টাইম আমাকে কখনো ফোন দিবি না, মনে রাখিস। আফজাল দোস্ত, চিন্তা করিস না, আমি দেখতেছি। আর আফজাল দোস্ত, তুই এখানে? তুই কি আবার ওই মেয়েটার কথা চিন্তা করতেছস? দোস্ত মেয়েটা বলতেই পারতেছি না। আমি পড়তে বসতে মেয়েটার ছবি দেখি, ওই মোবাইল টিভি তাও মেয়েটার ছবি দেখি, আমি যা করি সবসময় মেয়েটার ছবি দেখি। আমি মেয়েটা বলতে পারবো না দোস্ত, সেটা কিছু বল না দোস্ত। তাহলে তো আমার কাছে একটা ওষুধ আছে। কিছু বল না। আচ্ছা চল। দোস্ত তোর কাছে ওষুধ আছে, ওষুধ কো। কোনো টেনশন ফিল করতেছি না দোস্ত, আমি তো এগুলো খাই না। টানতে দেখ না, তুই দেখ, আজকে দেখ না দোস্ত, এগুলো তো আমি খাইতে। ঠিক আছে, একটু টানতে দেখ দোস্ত, তুই তুই দেখ, এত করে যখন বলছো তুই একটা টান দিয়ে দেখ না তুই আজকে। প্রথম চান্স তো একটু সমস্যা হয়েছে, প্রথম চান্স একটু সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবো নেক্সট টাইম। দোস্ত আমি এগুলো পারবো না। না না, আর একটা টান দে দোস্ত। দোস্ত। আমার তুই আমার ভালোবাসিস না? হ্যাঁ দোস্ত। তুই আমার কথা শোনস না? তুই আমার মানুষ না? হ্যাঁ দোস্ত। তাহলে আর একটা টান দে দোস্ত। ওহ দোস্ত, খালি দোস্ত। এই তো আমি কইছিলাম না, শান্তি লাগতেছে। টেনশন, আমি কি টেনশন মনে হয়? না দোস্ত, আর এই এলাকার খবরটা ওর কি চলতেছে? তবে যদি আপনি মানে একটু আহেন, আমাকে একটু নজর দেন, তাহলে মনে করেন যে একটু ভালো হয়, বুঝেন না? এলাকার পোলাপান আছে, যুব সমাজ টমাজ। তো চেয়ারম্যান সাহেব আপনাকে বিশেষ করে একটু মানে এলাকায় আসার জন্য আর কি একটু নজরদারি রাখবেন আর কি। আচ্ছা ঠিক আছে, সামনে চলো দেখি। আসসালামু আলাইকুম। ভালো আছো? ভালো, ভালো আছো না? তোদের পড়াশোনার খবর কি? ইনশাআল্লাহ অনেক ভালো, দোয়া করবেন, সামনে পরীক্ষা আছে। পরীক্ষা আছে না? তো তোমাদের নিয়ে তো আমাদের অনেক আশা, বুঝছো? অনেক আমাদের আশা আছে তোমরা ভালো রেজাল্ট করবা। হ্যাঁ, তো তোমাদের রেজাল্টটা যাতে A+ হয়, হ্যাঁ, এই আশা ব্যক্ত করে আমরা এলাকার মধ্যে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো। ওকে, একবারে খাবো না, সব একবারে খাইলে পরে মরে যাবো। রাখ, সব একবারে খেলবো।
তুই দিন আমার গুরু হয়ে গেলি রে, তুই দিন আমার চেয়ে বেশি ভালো খাস। লাগে না এখন আর। তুই তো আমার চেয়ে বেশি খাস। কুমাই খাবি বেটা, কুমাই খাবি। অর্ধেক আছে, এটাও পরে খাম। আমার কাছে থাক। আর না, আমার কাছে থাক। দে না, আমার কাছে দে। আরে আরে আমার কাছে থাক না। আমার কাছে থাক, পরে আবার তো। ও তো দেরি হয়ে যাইতেছে। খেলা, আমার কাছে বানানো আছে একটা। খেলা ওইটা। আরে আবে আর কারা রে? ওইদিন চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললো না, আমারে ঢাকা থেকে আনছে মুয়াজ্জিনি করতেছে চেয়ারম্যান সাহেবের বাড়ির এদিকে, আর আমার এলাকায় মাদক দ্রব্য হইতাছে, এলাকার যুব সমাজ নষ্ট করে ফেলাইতেছে। এগুলো তো যুব সমাজ ধ্বংস করব, খুব দ্রুত চেয়ারম্যান সাহেব চাইতেছি। গুরু তো গুরুই থাকে, দেখছস? দুধ ধরাইতে পারিস না। কেমন লাগতেছে রে দোস্ত? কেমন এবার দোস্ত, আগে কই ছিল সব? কেমন লাগতেছে? দোস্ত আগে কোথায় ছিল সব? উল্টা পাল্টা লাগতেছে না কিছু? দোস্ত, দোস্ত। আসসালামু আলাইকুম, মাস্টার সাহেব নাকি? ওয়ালাইকুম সালাম, মহাজন সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার ভাইয়া ভালো এলো যাত্রা, তো কিছু সমস্যা হইতেছে তো, এলাকা যুব সমাজ তো নষ্ট হয়ে যেতেছে, ধ্বংস হয়ে যেতেছে সব। কি কোন মহাজন সাহেব, কি হয়েছে? হয়েছে বলতে যাইতেছিলাম ওইদিকে, তো দেখলাম ওই আলী আর আফজাল দুইটা ছেলে মাদক। আর আহেন স্যার, এই যে স্যার ওরাই আলী আর আফজাল না, খালি আফজাল, তোমাদের থেকে এরকম আশা করি না। তোমরা পড়াশোনা করো, তোমরা এলাকার যুব সমাজের উন্নয়ন, দেশ এলাকা তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা ছি 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 মহাজন সাহেব, ছি, তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাবে, তোমরা কি করছো? এগুলো ঠিক নেই, এগুলো যুব সমাজ ধ্বংস করে দেয়। এগুলো তোমাদের থেকে এরকম আশা করি না। দেখো, ভালো করে লেখাপড়া পড়াশোনা করো, নেক্সট টাইম আর এরকম করো না, ঠিক আছে? আলী আফজাল, কথা দিলাম স্যার, আর ঠিক আমরা আছে? কথা দিলাম স্যার। আমি আর কোনোদিন দেখবো? কথা না দিলাম স্যার, স্যার। আর দেখবো না স্যার। ঠিক আছে, ওয়াদা রইলো। হ্যাঁ, স্যার কথা দিলাম স্যার। আজকে আর কিন্তু পরে যেন স্যার- আর এগুলা না দেখি। স্যার আমার বাপের কাছে এগুলো বলেন না স্যার, তাহলে আমার বাড়ি উঠতে দিব না স্যার। আমি কারো এগুলো কাছে বলেন না বলবো স্যার, না, প্লিজ আমি স্যার। হলাম তোমাদের স্যার, মাস্টার। স্যার, স্যার, এগুলো বলবো না। আচ্ছা আচ্ছা, বুঝছি, আমি হলাম এগুলো তোমাদের বলবো না, মাস্টার, আমি জি, তোমাদের ভালো চাই, জি স্যার। ভবিষ্যৎ ভালো চাই। আমার চোখে যেন আর এগুলো ধরা না পড়ে। স্যার, ঠিক আছে? না স্যার আপনি বলবেন স্যার। না, বলবো না, বলতে হবে স্যার। বলবো না বলবো তো, স্যার। বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। ঠিক আছে। আচ্ছা মহাজন সাহেব চলো। তাইলে পাটার কাজ সব ঠিক আছে না? ওকে, সবই ওকে আছে। বস, আফজালে তো আপনি পাখি হলে উড়াল দিছে বস। আস্তে! ওরে বাবা রে, কি আমার পাখি উড়াল দিছে? বস, তোরা না পিস্তল দিলাম? বস আরেকটা সুযোগ দেন বস, ওরা ধরে লও বস। হ্যাঁ, বস বস, আমার এই ফিল্ডে যাইতে হবে আজকা। চল বস চলেন, চলেন বস দেখুন। আফজাল দোস, এলাকার বড় ভাই আইতাছে। মেরে ভাই বাবা গো, চল দোস্ত জায়গা। মেরে ভাই দেখবো, আমি দেখবো, তুই থাক। বস এই যে রে বস। কি তুই আমার পাখির গায়ে হাত দিয়েছিস? এই তোর কি ভয় নাই? তোর চোখ আমি উড়িয়ে দেবো আজকে। দেখ, কে গায়ে মারে? কি হয়েছে তোমাদের? স্যার আপনি বুঝতেছেন না ও কোন অন্যায়টা করছে? মালটা বাইর কর। বস, কিরে ওই দিন দেখলাম আফজাল আর আলী খাইতেছে, আজকে দিয়ে আরো পোলা পায়।
বিষয়টা তো চেয়ারম্যান সাহেবের জানাইতে হইব। যা মাস্টার মস্ত নিতে বস ডেট হয়ে গেছে। বস ডেট আয় চলাই ও একটা মানুষ দেখা যাইতাছে এরপর একটা মানুষ না হাই হাই এটা তো মাস্টার সাহেব। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্টস করুন এবং সবাই একসঙ্গে সাবস্ক্রাইব এবং আমাদের দ্বিতীয় পর্ব রয়েছে এটার, আপনারা অবশ্যই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন। সে কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।